গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবে, গুরু বাক্য হৃদয়ে সত্য করে জানিবে। সত্য জ্ঞানী গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য হইবে তার ব্রজভূমি বাস। গুরুর বিক্রিয়া যদি দেখো কখন, তথাপি অবজ্ঞা নাহি করুত কদাচন। গুরু পাদপদ্মে যার রহে নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সে ধরে মহাশক্তি। মায়েরা, গুরু ছাড়া জীবন চলে? গুরুই তো আসল, গুরুই তো সব। গুরু যদি না থাকতো জীবনে বসন্ত আসতো কি করে? আসতো? কৃষ্ণ বলরাম গুরু গৃহে, রাধেশ্যাম। কৃষ্ণ বলরাম গুরু গৃহে, খবর পেয়েছে সুদামা, বিপ্র ব্রাহ্মণ পুত্র, মাতা হচ্ছে লোচনা দেবী। ছোট থেকে কৃষ্ণগত প্রাণ। বন্ধু না 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 না, জীবনে এমন বন্ধু বানিও না যে সন্ধ্যা পড়লেই তোমার মদের ভাটিতে নিয়ে যাও। এ বন্ধু না, বন্ধু কি? একটা পুকুর, বড় পুষ্করণী, মাছ ভর্তি মৎস্য। ভোরবেলা একটা বক উড়ে এসে বসে। পুষ্করণী একদিন বলছেন, বক বন্ধু, তুমি রোজ সকাল হতে কেউ না জাগতে জাগতে তুমি আমার কাছে আসো। বক বলে, পুকুর বন্ধু, আমি তোমায় খুব ভালোবাসি। এই যে সন্ধ্যাবেলা উড়ে চলে যায়, সারা রাত তোমার কথা ভাবি। সকাল হতে না হতে, কেউ জাগতে না জাগতেই আগে তোমাকে দেখতে আসি। তালাব পুষ্করণী বলছেন, বক বন্ধু, তুমি আমাকে এত ভালোবাসো? বলি, হ্যাঁ, তোমায় ভালোবাসি না চাটেখানি কথা, তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। শীতকাল চলে গেল, এলো গ্রীষ্মকাল। সূর্যের তাপে জল শুকোতে শুরু করলো, মৎস্য মারা যেতে শুরু করলো। দেখতে দেখতে পুকুরের জল শুকিয়ে গেল, মৎস্য হারিয়ে গেল। তারপরে বকবন্ধু কোনোদিন উড়ে ওই পুকুরের পাশে আসে না, আর গপ্প করতে আসে না। জগতে বন্ধু স্বার্থপর হলে হবে? বক স্বার্থপর নয়। যতদিন জল ছিল, মৎস্য ছিল, ভোরবেলা এঠে তার পেট ভর্তি করার জন্য এসে বসত। জল শুকিয়ে গেছে, মৎস্য নেই, তোমার দেখা নাই বন্ধু, তোমার দেখা নাই। বন্ধু তাকে বানাও যে সন্ধ্যা পড়লে তোমায় সৎসঙ্গে নিয়ে যাবে। যদি বলো প্রেমানন্দ জগতে সৎ বন্ধু পাবো কোথায়? একজন সৎ বন্ধু যে আমার জন্য প্রাণ দেবে, পাবো কোথায়? আগে নিজে সৎ একজন মানুষ তৈরি হও, সেদিন তুমি নিজেই খুঁজে পাবে তোমার সততার বন্ধু। তুমি নিজে সৎ হলে না, নিজে বদলালে না, অপরকে বদলাবে কি করে দোস্ত? আগে নিজে বদলে যাও, তারপর তো অপরকে বদলাবে। এমন বন্ধু বানাও। রাধে। একটা পুকুরের পাশে একটা টিয়া পাখি, বানরি বসে থাকে, পুকুরে বসে থাকে। সামনে রাজবাড়ি, পুকুরের পাড়ে। একদিন রাজবাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। টিয়া পাখি কি করছে? ওই পুকুর থেকে জল নিয়ে ঠোঁটে করে উড়ে উড়ে গিয়ে রাজবাড়িতে ঢালছে, উড়ে উড়ে রাজবাড়িতে ঢালছে। বানরে টিয়া পাখিকে বললেন, আরে ওটিয়া ওটিয়া, আরে পাগলি, আরে পাগলি, রাজবাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তুমি তোমার ওই ছোট্ট ঠোঁটে করে জল নিয়ে ওর উপরে ফেলছো। আরে পাগলি, তোর ওই ঠোঁটের জলে রাজবাড়ির একটা কাঠিরও আগুন নিভবে না। এটা বৃথা পরিশ্রম তোমার। টিয়া বলছেন আমি জানি আমার দেওয়া জলে, আমার এই বিনা
জলে রাজবাড়ির একটা কাঠির আগুনও নিভবে না, আমি জানি। তবু বৃথা পরিশ্রম করছো কেন? শোনো, রাজবাড়ির পাশে বসে আছি, রাজবাড়ির শস্য খাচ্ছি, তুমিও আছো, আমিও আছি। রাজবাড়িতে আগুন ধরেছে, আমি জানি। আমার এই ঠোঁটের জলে রাজবাড়ির একটা কাঠিরও আগুন নিভবে না। তবু কেন বারবার উড়ে জল নিয়ে ফেলছি জানো? যেদিন ইতিহাস লেখা হবে, এই রাজবাড়িতে আগুন লেগেছিল তাই নিয়ে লেখক যখন যেদিন ইতিহাস লিখবে, ইতিহাস লেখা হবে, সেদিন বানরী আমার নাম আগুন দেওয়ার দলে থাকবে না, আমার নাম থাকবে আগুন নিভানের দলে। আমার নাম থাকবে আগুন নিভানোর দলে। বন্ধু বানাও তাকে যে বন্ধুর দ্বারা তোমার উত্তর গতি হবে। সুদামার বন্ধু সুদামা চলেছেন, ভাইয়া রে কানাই রে, ভাইয়া রে কানাই, ভাইয়া রে কানাই রে, 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 ভাইয়া রে কানাই রে। কোথা মেরা ভাইয়া, কোথা মেরা ভাইয়া, কোথা মেরা ভাইয়া, কোথা মেরা ভাইয়া, ভাইয়া রে কানাইয়া, কোথা মেরা ভাইয়া, ভাইয়া রে কানাইয়া, কোথা মেরা ভাইয়া। দেখা দে দেখা দে, একবারে দেখা দে, দেখা দে, দেখা দে দেখা দে, দেখা দে, দেখা দে, ও মেরা কানাইয়া দেখা দে দেখা দে। ও মেরা কানাইয়া দেখা দে, দেখা দে। এই বৃন্দাবনে কত 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 বিপদে পড়েছি, তুমি বাঁচা মানুষ, তোমার গুণেই বেঁচেছি, ঠিক না? এই যে পদে আপনারা শুনেছেন, বনদা বানলে আর বিশ্বজলে প্রাণদান দিলে তুমি, বলে বনদা বানলে আদি বিষণলে প্রাণদান দিলে তুমি। কানাইয়া কানাইয়া, ওরে কানাই, ওরে কানাই, বনদা বানলে আর বিশ্ব জলে, বনে আগুন লেগেছিল, তুমি বাঁচিয়েছো। কালিদহের বিষ জল পান করে সবাই তো গিয়েছিলাম, তুমি বাঁচিয়েছো। বনদা বানলে আর বিশ্ব জলে প্রাণদান দিলে তুমি, ওরে কানাই রে বনদা বানলে আদি বিষণলে প্রাণদান দিলে তুমি। যেন সঙ্গ ছাড়া করিস না, যেন সঙ্গ ছাড়া করিস না রে, যেন সঙ্গ ছাড়া আমাদের যে কুলে জনম, জনম হোক না কেন, যেন সঙ্গ ছাড়া করিস না, যে কুলে জানো
বলো কৃষ্ণ দেখিবা বলো কৃষ্ণ দেখিবার সব কিছু ত্যাগ করে আবার চলে এলেন উজ্জয়িনীতে। কৃষ্ণ বলরাম যেখানে রয়েছেন গুরুকুলে, সুদামা এসেও ভর্তি হয়ে গেল সেখানে। একদিন সকালবেলা গুরুমাতা সুদামাকে ডাক দিলেন, সুদামা পুত্র আজ্ঞা করুন মাতে। কি হলো? সকালও হয়েছে, রন্ধন করতে হবে, কাষ্ঠ নেই। সুদামা দেরি করো না বাবা, যাও শোনা, বন থেকে শুকনো কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে এসো, না হলে দুপুরে অন্নের ব্যবস্থা কি করে করব? সুদামা হাত জোর করে বললেন, মা ওই ঘন জঙ্গলে একা যাব? একা? মা হেসে বললেন, না বুঝেছি, তোমার তো আবার কৃষ্ণ সঙ্গ ছাড়া ভাল লাগে না। এত বাহানা কেন সুদামা? আগেই তো বললে পাত্র আমি একা যাব না মা, ভাই কানাইকে দিতে হবে। বেশ, কানাই কৃষ্ণ, মা যাও, সুদামা বনে কাঠ পোড়াতে যাবে, তুমি সঙ্গে যাও। শোনো শোনো শোনো, শুধু যাবে না, একটা পুটলির মধ্যে ছিল চানা ভাজা। মায়েরা চানা ভাজা চেনো? চানা 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 ভাজাও চেনো না? তাহলে আর কি বলবো। বৃন্দাবন এদিক ওদিকে গেলে হিন্দি ভাষী যারা তারা বলে চানা, আমরা বলি ছোলা। একটা পুটলিতে চানা ভাজা ছিল। এই যে শোনো, বনে কাঠপোড়াতে ক্ষুধা লাগবে দুই ভাইয়ের, কেমন? হ্যাঁ, এই তোমার হাতে দিলাম সুদামা, তোমার হাতে দিলাম, তুমি আর তোমার ভাই কানাই দুইজনে ওই ফাঁকে, কাঠ পোড়ানোর ফাঁকে ক্ষুধা পেলে দুইজনে ভাগ করে সেবা করো, তাই না? বেশ, এই বলে গুরুমা চানা ভাজা পুটলিখানা সুদামার হাতে উঠিয়ে দিলেন। ভাজা বলি কীর্তন করলেন, আজ্ঞা দিল গুরু মাতা কাষ্ঠ আনিবার, আজ্ঞা দিল গুরু মাতা কাষ্ঠ আনিবারে, আজ্ঞা দিল গুরু মাতা কাষ্ঠ আনিবার, আজ্ঞা দিল গুরু মাতা কাষ্ঠ আনিবারে। বিলম্ব কেন? আচ্ছা, কৃষ্ণ সঙ্গ পেলে কার না আনন্দ হয়? এই বাড়ির ধারে হরির বাসর, ভিতরে আনন্দ হচ্ছে না? যে এই 2-3-4 দিন ধরে আমরা প্রাণ ভরে কৃষ্ণর সঙ্গ করব, বলি প্রেমানন্দ কৃষ্ণ কোথায়? আরে নামের সঙ্গ করা মানে কৃষ্ণ সঙ্গ করা। কলিকালে পূর্ণ কৃষ্ণ অবতার নয়, কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার। নামের আসরে বসা, নাম কানে, যদি আসতেও পারলেন না কাজের জন্য বাড়ি থেকে, নাম কানে যাচ্ছে তো যাচ্ছে না? তাহলে এতগুলো মাইকে চঙ্গে পাড়া থেকে ও পাড়া অব্দি দেওয়া কেন? শোনার জন্য। নাম শুনছেন, এই যে সঙ্গ, কৃষ্ণ সঙ্গ কত আনন্দের। তা সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ সঙ্গ পেয়ে আজ্ঞা দিল গুরু মাতা কাষ্ঠ আনিবারে, আজ্ঞা দিল গুরু মাতা কাষ্ঠ আনিবারে, আনন্দে চলিল দোহা বনের ভিতরে, আনন্দে চলিল দোহা বনের ভিতরে, আনন্দ চলিল দোহা বনের ভিতরে, আনন্দে চলিল দোহা বনের ভিতরে, আনন্দ যার ঘটে মরে আনন্দ আর ধরে না রে, ভাই কানাইয়ার সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না, ভাই কানাইয়ের সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না রে, ভবন করিল দোহা বনের ভিতরে, ভবন করিল দহে বনের ভিতরে। বনের ভেতরে কাঠ কুড়াচ্ছে, কাঠ কুড়াতে কুড়াতে এমন মায়েরা পরীক্ষা পরীক্ষা পড়াশোনা যার আছে বাবুদের পরীক্ষা তাকে দিতেই হবে, ঠিক কিনা? পড়াশোনা যে করছে তার জীবনে
পরীক্ষা আসবে, পরীক্ষা দেখো, হ্যাঁ, উঁচু ক্লাসে উঠবে, উঁচুতে উঠবে, পরীক্ষা দেবে না। বন্ধু, তা বললে তো হবে না। এমন ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হলো, দুইজনে, একেতে বন, ঘন বন, তার মধ্যে সূর্য ঢেকে গেছে, মেঘ বনের মধ্যে ঘন অন্ধকার, দুইজন ছিটকে দুই দিকে হয়ে গেল। সুদামা, কানাই, সুদামা রে, কোথায় কোথায় একবার দেখা দে রে সুদামা, সুদামা, সুদামা রে। দুজন দুজনকে খুঁজে বেড়াচ্ছে। কৃষ্ণ, সুদামা, সুদামা কোথায়? কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। প্রচন্ড দুর্যোগ, দুইজন দুই দিকে ছিটকে পড়েছে। ওই ঝড় জলের মধ্যে কৃষ্ণ হারিয়ে গেছে, সুদামা হারিয়ে গেছে। তুমুল ঝড় বৃষ্টি, ওই বৃষ্টির মধ্যে সুদামা এক গাছতলায় বসে ঠক ঠক করে কাঁপছে। কৃষ্ণ একদিকে, সুদামা একদিকে। মায়েরা, ঘটনা কি দেখো, সুদামা যখন হারিয়ে গেছে, ওই প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে বাচ্চা ছেলে ক্ষুধা পেয়েছে। চানা ভাজার পুটলি রয়েছে কার কাছে? সুদামার কাছে। সুদামা, গুরুমা ভাগ দিতে বলেছে, সুদামা কিছু না দিয়ে একা একা সেই চানা ভাজা সবটুকুই সেবা করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই ঝড় থেমে গেল। দেখো পরীক্ষা ভগবানের, ঝড় থামলো, প্রচন্ড দুর্যোগ থেমে গেল। কৃষ্ণ, সুদামা, সুদামা, কৃষ্ণ, এইভাবে ডাককে ডাক। অন্ধকারে আমরা যদি পথ ভুলে যাই, প্রচন্ড অন্ধকার, দেখতে পাচ্ছি না, কি করব, কিভাবে চিনবো? ডাক, ধ্বনি, শব্দকে দেখে। তুমি কোথায়? আমি এখানে, এখানে, চলে এসো, চলে এসো। দুইজন দুইজনকে ডাক অনুসরণ করতে করতে পাশে। একি রে সুদামা, ছুটে এসো। সুদামা তুই? কৃষ্ণ সুদামা দুইজন দুইজনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, যেমন মণিহারা ফণির মতো, ফণির মতো সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ সুদামার পানে তাকিয়ে বলছে, সুদামা দে চানা ভাজা, দে খাবো। গুরুমা যে চানা ভাজা দিয়েছিল, কিরে ভাইয়া, গুরুমা যে চানা ভাজা দিয়েছিল কোথায়? দে, কথা বল, কথা বল সুদামা, কি করেছিস? আমার ক্ষুধা পেয়েছে। আরে আমার দিকে তাকা, তাকাচ্ছিস শোনা, বনে আমার ক্ষুধা পেলে তোদের কত কষ্ট হতো। দে, দে চানা ভাজা দে। বুঝেছি, একা খেয়ে ফেলেছিস। হরি বল, হরি বল। লোভী গুরুমা দুইজনকে ভাগ করে খেতে দিল, আর তো একা 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 সেবা করে ফেললে। ছি সুদামা, ছি, এটা কি? হ্যাঁ? মা তোকে দিয়েছে আমাকে দেওয়ার জন্যে, আরে দুইজনই ভাগ করে খেতাম। এই তুই আমার বন্ধু, এই তুই আমার সখা, একা খেয়ে নিলি, একা সেবা করলি। মায়েরা, কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন, তুই যখন আমার ভাগেরটা আমার দিকে না তাকিয়ে নিজে সেবা করলি, আমিও প্রতিজ্ঞা করলাম, তুই না চাইলে কোনোদিন তোকে আমি কিচ্ছু দেব না। আচ্ছা, সুদামা
কৃষ্ণের এত প্রিয় বন্ধু চানা ভাজা একা একা খেলেন কেন? প্রশ্ন হতে পারে না? যে কৃষ্ণ প্রাণ, জীবনটা কৃষ্ণের জন্য, এ প্রাণ কৃষ্ণের জন্য শেষ করতে পারে, সেই সুদামা চানা ভাজা লুকিয়ে একা খেলেন কেন? এই জায়গাটা বুঝুন। এই চানা হচ্ছে অভিশপ্ত চানা। সুদামা জানতেন, সুদামা তত্ত্বজ্ঞ, কৃষ্ণের প্রিয় ভক্ত। ত্রেতা যুগে রামের ভাই ভরত, রাম যখন বনবাসে গেলেন, হায় রে, সবাই কইকি মাতাকে দোষ দিই। একবার বলুন তো, কইকি যদি রামকে বনে না পাঠাতো, রাম কোনোদিন পাকা আম হয়ে ঘুরতে পারত? বলো বলো। রাম যেদিন বনে যাবে মায়ের পায়ে প্রণাম করেছে, কইকি বললেন, রাম, সবাই আমার আঙুল তুলে বলবে আমি সৎ মা, আমি কোন কলঙ্কি, আমি মানুষকে কি বলবো? রাম প্রণাম করে চোখের জল ফেলে বলেছিল, মা, আমি জানি তুমি আমায় কেমন ভালোবাসো, কিন্তু মা, তুমি এটুকু না করলে শবরী তো তার রামকে পাবে না, গুহক চণ্ডাল তার রামকে পাবে না, সুগ্রীব তার প্রাণের বন্ধুকে পাবে না, লঙ্কা ধ্বংস হবে না, বিভীষণ উদ্ধার হবে না। রাম বনে না গেলে আম তৈরি হবে কি করে? আমরা রাম মন্দির বানিয়েছি। কে কে গেছো অযোধ্যায় রাম মন্দির দেখতে? ভাগ্যবান বাবা। শুধু রাম মন্দির দেখলে হবে না, রাম মন্দির বানালে হবে না। রামকে তোমার চরিত্রে নামাও, মনে থাকবে। রামকে মন্দির বানালে, সোনার সিংহাসনে বসালে, রামের হাতে সোনার তীর ধনুক দিলে রাম যত খুশি হবে, আমি প্রতিজ্ঞার সহিত বলতে পারি, তার চেয়ে অধিক খুশি হবে রাম সেদিন, যেদিন রামকে আমাদের চরিত্রে নামাতে পারব, আমাদের স্বভাবে নামাতে পারব। মুখে বলি রাম আর চরিত্রে পাকা রাবণ, মুখে বলি জয় শ্রীরাম আর আচরণে যেন রাবণ, মুখে বলি হরে কৃষ্ণ আর ব্যবহার দেখো যেন পাকা কংস। মুখে বলি আমরা দেবতার ভক্ত, কিন্তু প্রেমানন্দের কথা যদি শোনো, কেউ কালী ভক্ত, কেউ শিব, কেউ দুর্গা, কেউ মনসা, ৩৩ প্রকার দেবদেবীর ভক্ত। আমরা সবাই দেবতার ভক্ত, আমি জানি তোমরা প্রত্যেকে ভক্ত, কিন্তু শক্ত ভক্ত। রাগ করবেন না, আমি শুধু এটুকু বলবো, তোমরা তো দেবতার ভক্ত, দেবতার ভক্ত হওয়ার আগে এসো, যে যে দেবতার ভক্ত সেই সেই দেবতাকে স্মরণ করে এসো, আমাদের ভেতরের দানবতাকে আমরা নষ্ট করে ফেলি, তবেই আমরা দেবতার হয়ে যেতে পারব। সেদিন ভরত বলেছিল, রাম, ওই সিংহাসনে আমি বসবো না, দাও তোমার পায়ের পাদুকা, বসাবো সিংহাসনে। সিংহাসনের পাশে কুশাসনে বসে করব 14 বছর রাজত্ব শাসন। দাদা, এর পর জন্মে যদি আবার সঙ্গ পাই, তুমি আমাকে ভাই করো না। আজকে তুমি আমার বড় ভাই, জ্যেষ্ঠ ভ্রাতা বলে আজকে তোমার ভাগ্য আমাকে মাথা পেতে নিতে হলো, তোমাকে বনে যেতে হলো, কিন্তু ভাই না হয়ে যদি আমি বন্ধু হতাম, তোমাকে বনে যেতে দিতাম না দাদা। তাই আমি তোমার ভাই হতে চাই না। এবার যদি আসি এই মাটিতে, আমায় বন্ধু করে জন্ম দিও, আমায় বন্ধু করে জন্ম দিও, আমায় বন্ধু করে পাঠাই, আমার বন্ধু করে পাঠাইও। আমার এই মিনতি ওই
চরণে বন্ধু করে পাঠাই আমার এই বিনতি ওই চরণে ওহে আমার রঘুপতি এই বিনতি ওই চরণে ওহে আমার রঘুপতি এই বিনতি ওই চরণে বন্ধু করে পাঠাইও। সুদামা চানা একা খেয়ে ফেললেন। সুদামা জানতেন এই চানা অভিশপ্ত। উজ্জয়িনী শিব মন্দিরের পাশাপাশি এক বৃদ্ধা মাতাজি বাস করতেন, তিনি ভিক্ষা করে খেতেন। একদিন মন্দিরে ভিক্ষা করে কিছু চানা ভাজা ছোলা ভাজা পেয়েছেন। রাত্রে তার পাতার কুঠিরে এসে কিছুটা খেয়েছেন, আর কিছুটা একটা পুটলি করে ঘরের বাতায় মানে চাল চাল বোঝো তো, চালে পুটলি করে ঝুলিয়ে রেখেছে। আর বেটা ছাঁচড়া চোর ঢুকবি তো ঢোক ওই ভিখারিনী মায়ের কুঠিরে চুরি করতে। অন্ধকার খুঁজে খুঁজে দেখলেন একটা পুটুলি, হাত দিয়ে দেখলেন খচমচ খচমচ করছে। চোর ভাবলেন এখানে কোনো কড়ি আছে, ওই পুটলি নিয়ে চোর ভাগলেন। যাওয়ার সময় চোর কোথা দিয়ে যাচ্ছে? সন্দীপনী ঋষির আশ্রমের দরজা দিয়ে। ভোর হয়ে গেল, পাকে ডাকছে, আলো ফুটেছে। চোর যখন ওই গুরুকুলের সামনে দিয়ে যাচ্ছে মনে মনে ভাবলেন একবার পুটলিটা খুলে দেখি ভেতরে কি আছে। পুটলি খুলে চোর দেখলেন, হায় রে কপাল, সেখানে করি কি গো, শুধু চানা ভাজা ছোলা ভাজা। রেগে গিয়ে কি করলেন, ওই পুটলি মুঠো করে এইভাবে ছুঁড়ে ফেলে দিলেন। এই পুটলি পড়ল কোথায়? সন্দীপনী ঋষির একেবারে সদর দরজার, আশ্রমে ঢোকার দরজার পাশে, যেখানে রাখালরা খেলা করতেন। চোর চলে গেছে, ফেলে দিয়ে। সকালবেলা গুরুপত্নী সুমুখী, আমরা মায়েরা যেমন ভোরবেলা উঠে উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করে গোবর জল দিই, তেমনি গুরুমাতা সুমুখী আঙিনা পরিষ্কার করছেন, গোবর জল দিচ্ছেন। দেখলে একটা পুটলি পড়ে আছে, পুটলিটা উঠে গিয়ে হাতে নিয়েছেন, নিয়ে দেখলেন কিছু ছোলা ভাজা। গুরুমা মনে মনে চিন্তা করলেন বাচ্চারা তো পড়তে আসে, হয়তো কারো বাড়ি থেকে দিয়েছিল, তার মা হয়তো ভুল করে পুটলি ফেলে গেছে। সেই পুটলি খানা নিয়ে গুরুমা রন্ধনশালায় রেখে দিয়েছে। ওদিকে কি হলো, সেই বৃদ্ধ মাতাজি ঘুম থেকে উঠে স্নান করে আহ্নিক করে শিবভক্ত শৈবভক্ত সে মন্দিরে ভিক্ষা করতে যাবে, তার আগে একটু সেবা করবে। চানা খুঁজতে গিয়ে দেখে চানা নেই। তিনি ভাবলেন ঠিক রাত্রে চোর ঢোকে চোরে চুরি করেছে। তিনি ক্রোধান্বিত হয়ে শিবভক্ত, গলায় রুদ্রাক্ষের মালা, তিনি অভিশাপ দিলেন, ওরে ছাত্রা চোর, তুই অভাগী ভিখারিনী, চানা চুরি করেছিস। ওই চানা যে খাবে সে সারা জীবনের মতো ভিখিরি হবে। ওই চানা যে খাবে সারা জীবনের মতো ভিখিরি হয়ে যাবে। চানায় অভিশাপ হয়ে গেল। কৃষ্ণ বলরাম, কৃষ্ণ সুদামা কাঠকুড়োতে যাওয়ার সময় গুরুমা সেই পুটলি কুড়িয়ে রাখাল বালক ক্ষুধা পাবে বলে হাতে দিয়েছেন, যাও বনে গিয়ে ভাগ করে দুই। সুদামা জানতেন এই চানা অভিশপ্ত। দুইজন ঘরে এলো। এখানে অনেক অনেক ঘটনা শ্রীমদ্ ভাগবতে দেখবেন, গুরুপুত্র উদ্ধার, অনেক অনেক ঘটনা রয়েছে। মায়েরা আমরা শুধু এটুকু জানবো আগে। সমস্ত পাঠন শিক্ষা অর্জন করে কৃষ্ণ ফিরে গেল দ্বারকায়। কৃষ্ণ বলরাম দ্বারকায় গেলেন, সুদামা ফিরে এলো নিজের বাসায়। কিছুদিনের মধ্যে সুদামার বিবাহ হলো। যার সঙ্গে বিয়ে হলো তার নাম সুশীলা। দুর্শীলা না, দুর্শীলা না। ঘরের নারী যদি সুশীলা হয় সে পুরুষের ঊর্ধ্বগতি হয়। ওই যে আগে বললাম বউ আর স্ত্রী এসব ঘরের লক্ষ্মী নয়, সংসার নষ্ট করা মিস্ত্রি। সহধর্মিনী হোক,
লক্ষ্মী হও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে সংসার নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। বলো, নারী নারী যদি নারী না হয়ে আনারী হয় তাহলে খুব গন্ডগোল। যা, সুশীলার সঙ্গে তার গাঠবন্ধন হলো। পিতামাতা গত হলেন, সংসারে অভাব। তাই বলে সুদামা কোনোদিন ভিক্ষা করেননি, কারো দৌড়ে হাত পাতেননি। তিনি দ্বিজপুত্র, ছেলেদের বেদপাঠ করাতেন, শিক্ষা দিতেন। সেখান থেকে যা আসতো তাতেই তার জীবিকা। দেখতে দেখতে চারটি পুত্র সন্তান। একদিন সুদামা গেছে পড়াতে, চারটি বাচ্চা ক্ষুধায় কাতর। দেখুন পরীক্ষা, চারটি বাচ্চা ক্ষুধায় কাতর হয়ে মাকে বললে, মা আমাদের কিছু খেতে দাও, মা প্রচন্ড ক্ষুধা পেয়েছে, মা খেতে দাও। দেব বাবা, একটু ধৈর্য ধরো, তোমার পিতৃদেব আসুক, খেতে দেব বললাম তো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। কিন্তু বেলা গড়িয়ে যাচ্ছে, মধ্যাহ্ন হয়ে গেল, তবু পিতা এলো না। চারটি ছোট ছোট বাচ্চা। আচ্ছা বলুন তো মায়েরা, ক্ষুধায় কাতর হয়ে সন্তান যদি মায়ের কাছে চোখের জল ফেলে, কোনো মা সইতে পারবে? কোনো মা? সুশীলা কাঁদছে, প্রভু এ কোন খেলা? আরে দেখো মায়েরা, বাচ্চা চারটিকে শান্ত করবার জন্যে দুঃখিনী মা, কাঙালিনী মা উনুনে আগুন জ্বালিয়েছে, হাঁড়ি বসিয়েছে, হাঁড়িতে জল ঢেলে জল ফুটাচ্ছে, জল ফুটাচ্ছে আর ছেলেগুলোকে সান্ত্বনা দিচ্ছে, বাবা ওই তো জল ফুটছে, এখনই অন্ন হয়ে যাবে, আর একটু সহ্য করো, আরেকটু। ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু এ তোমার কমন পরীক্ষা, দয়া এ কোন খেলা? আবার কি খেলা, আবার কি খেলা, খেলিছ শ্রীহরি, তোমার কি খেলা পড়িল মনে? আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িলা মনে? সুতা ধরে তুমি
টপ টপ করে পড়ছে। আহারে ভগবানের কাছে বলছেন, গো তোমায় যারা ভালোবাসে, হরি বল হরি বল, তোমার নামে যারা জীবন তরি ভাসিয়ে দেয়, তাদেরকে তুমি এমন কাঁদাও প্রভু। সুশীলার নয়নের জল দেখে তার বিধি, ভাগ্য গড়ার বিধি একপাশে দাঁড়িয়ে বলছে, সুশীলা ওরে পাগলি, চোখের জল ফেলিস না, ওরে ওরে চোখের জল ফেলিস না। ফুল যদি বলে সুয়ের খোঁচা খাবো না, কথাটা বাড়ি নিয়ে যাও মায়েরা, কাজে লাগবে। ফুল ফুল যদি বলে সুয়ের খোঁচা খাবো না, সে কোনোদিন মালা হতে পারবে? ও ফুল, তুমি যদি সুয়ের খোঁচা খেতে অস্বীকার করো, তুমি কোনোদিন মালা হতে পারবে না। আর মালা না হলে তুমি কোনোদিন গোবিন্দ ভগবানের গলে, তার ভক্তের গলে, গুরুর গলে, বৈষ্ণবের গলে, মহৎ প্রাণের গলে, কীর্তনিয়ার গলে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মহানুভবদের গলে কোনোদিন মালা হয়ে দোলে বক্ষ শোভা দিতে পারবে না। ফুল, তোমাকে মালা হতে গেলে একটু তো সুয়ের খোঁচা খেতে হবে, ঠিক কিনা? যে করে আমার আশ, আমরা তো বলি থাকি, তার নাকি সর্বনাশ। রাধে, আহা, চোখের জলে কাঁদছেন, তার চরণে আরতি জানাচ্ছেন। এমন সময় এক ভিক্ষুক এসে দাঁড়ালেন, ভিক্ষা দাও। সুশীলা চোখের জলে কাঁদতে কাঁদতে বললেন, আমার অপরাধ ক্ষমা করবেন বাবা, আমার ঘরে অসৌচ চলছে। সে ভিখারি আর কেউ নয়, স্বয়ং ভগবান এসেছেন ভিখারির বেশ ধরে, দেখতে এসেছেন। আমার ঘরে অসৌচ। ছদ্মবেশে ভগবান বললেন, মা জননী, কিসের অসৌচ? হওয়া না মরা? হওয়া না মরা? বললেন হয়েছে। বললেন কে? আমার ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। কবে? কবে? কদিন? বললেন যেদিন আমি বধূ হয়ে এই সংসারে এসেছি সেদিন। কি? হ্যাঁ বাবা, যেদিন বধূ হয়ে এই ঘরে পা রেখেছি সেদিন আমার কন্যা জন্মিয়েছে। ওমা, তার নাম? নাম কি রেখেছ? সে লক্ষ্মীর নাম? বললেন দারিদ্রতা। আমার সংসারে দারিদ্রতা, অসৌজ আমার ঘরে, আমি তো ভিক্ষা দিতে পারবো না। ভগবান হেসে বললেন, ঠিক আছে মা, আচ্ছা শোনো, তোমাদের জীবনে এত কষ্ট, এত অন্য কষ্ট, আচ্ছা শোনো, ও মা জননী, তোমার স্বামীর বন্ধু নাকি দ্বারকার রাজা। সুশীলা জানতেন না, তোমার স্বামীর বন্ধু নাকি দ্বারকার রাজা। মা জননী, তোমার স্বামীকে তো একবার তার কাছে পাঠাতে পারো, সমস্ত দুঃখের অবসান হয়। তাই করব। ভগবান চলে গেলেন নিজ স্থানে। সুদামা এলো, সন্তানরা কাঁদছে, সুশীলার চোখে জল। আহারে কি দৃশ্য মায়েরা! ভক্ত ভক্ত হওয়া যে বড় শক্ত কথা গো। ভক্ত হলে নিজেকে দিতে পারবে। তুলসী, বেলপাতা, চন্দন, নৈবেদ্য, ফল, মূল, সোনার সিংহাসন, সোনার বাঁশি, বড় মন্দির, পাথরের সিংহাসন, রাজভোগ। আরে পাগলি, সবই তো তাকে দিলে। এত কিছু দিলাম, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো মায়েরা, ভক্তমণ্ডলী, আমরা ভগবানকে এত কিছু দিলাম,
কিন্তু কখনো নিজেকে দিতে পেরেছে? নিজেকে না। ফল মূল চন্দন এটা নৈবেদ্য সমস্ত উপকরণ দিয়েছে, কখনো নিজে দিতে পারেনি। নিজেকে দেওয়া। সুদামা যে নিজেকে দিয়েছেন গো, নিজেকে দিয়েছেন তার চরণে। মায়েরা, সুদামাও কাছে সন্তানের ক্ষুধার জ্বালা দেখে। সুশীলা বলে উঠল, স্বামী, আমি দ্বারকার রাজা নাকি তোমার বন্ধু? কে বলল তোমাকে? আমি যে শুনেছি। আচ্ছা, এক কাজ করবে, একবার তার কাছে গেলে হয় না? সুদামা চিৎকার করে বললেন, সুশীলা, কি বলছো তুমি? আমার এই দারিদ্রতা, আমার জীবনের অভাব, আমি বন্ধুর কাছে গিয়ে বলবো? এই জন্য বন্ধুত্ব? তার বন্ধুত্ব আমার বন্ধুত্ব অনেক উপরে। আমি কখনো আমার এই দারিদ্রতা, আমার এই ফাটা বস্ত্র, মলিন বসন, নুকো মাথা, চোখের কোন কালি পড়েছে অনাহারে, আমার এই দারিদ্রতার শরীরখানা আমি তার কাছে নিতে পারবো না, তার কাছে জানাতে পারবো না আমি যে তার কাছে কোনোদিন কিচ্ছু চাইব না। সুশীলা বললেন, খারাপ ভাবে নিচ্ছ কেন? তোমার নাকি প্রিয় বন্ধু, তাকে না দেখলে থাকতে পারতে না? তা তোমার মন বলে না একবার তার সঙ্গে দেখা করি? সুদামা হেসে বললেন, সুশীলা, এটা কিন্তু তুমি ঠিক বলেছ, কিন্তু তার কাছে যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হবে। শাস্ত্রে বলেছে, 4টি জায়গায় কখনো খালি হাতে যেও না। মায়েরা শুনে যাও, 4টি জায়গায় কখনো খালি হাতে যেও না। প্রথম হচ্ছে বন্ধুর বাড়িতে। না, রোজ যে বন্ধুর বাড়িতে যাচ্ছ সে বন্ধুর বাড়ি বলিনি, 2 বছর 3 বছর 4 বছর পর যে বন্ধুর বাড়িতে যাচ্ছ খালি হাতে যেও না, কিছু না কিছু নিয়ে যাও। দেশে রাজার বাড়িতে, যে রাজ্যে বাস করো সেই রাজার বাড়িতে রাজদর্শনে খালি হাতে যেও না, তুমি প্রজা, কিছু না কিছু নিয়ে যাও। গুরু আশ্রমে, গুরু দর্শনে, গুরুর আশ্রমে খালি হাতে যেও না, কিছু না কিছু নিয়ে যাও। আর একটি জায়গা হচ্ছে ভগবানের দর্শনে, ভগবানের মন্দিরে। মন্দির তৈরি হচ্ছে, মন্দির গ্রামের প্রত্যেকে, দাদাভাই যখন বাবা মাকে ফোন করেছিলেন, দাদাভাইয়েরা ফোন করেছিলেন, আমাকে বলেছিলেন, আমি তো চেয়ে বসেছিলাম অনেক যে আমার প্রাপ্য, যেটুকু না নিলে আমার নয়। দাদাভাই বললেন একটা মন্দির তৈরি হচ্ছে, বাবারা বললেন একটা মন্দির তৈরি হচ্ছে প্রেমানন্দ, এই জন্যে আমরা আবার তোমাকে দেব, তবে এবার কম নিতে হবে। বিশ্বাস করুন, একেবারে কমে। আমি চলে এসেছি, লোভটা সামলাতে পারিনি। যারা ভালো কাজ করে তাদের সঙ্গ দেওয়া দরকার। আমি না হয় ভালো কিছু না করতে পারি, কিন্তু যারা সমাজের মঙ্গলের জন্যে, সংসারের মঙ্গলের জন্যে, জগতের মানব দরদে বন্ধু হয়ে যারা সমাজের জন্যে করবে, আমি কেন? জগতের প্রত্যেকেই, প্রত্যেক কীর্তনিয়া ভাই বোন সবাই আমার মতো সাথ দেবে। যারা ভালো কিছু করে, কিছু দিতে না পারো, তুমি তাদের সঙ্গ দিও, এই দেওয়াটা অনেক দেওয়া হবে জীবনে। জয় নিতাই, হরি বল, হরি বল। যাই হোক, অনেক কথা। খালি হাতে যেও না, কিছু না কিছু নিয়ে যাও। বন্ধুর বাড়িতে, দেশে রাজার বাড়িতে, গুরু বাড়িতে, গুরু দর্শনে আর দেবতার মন্দিরে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু ভেট দিতে হয়। সুশীলা, কি নিয়ে যাব তার কাছে? তুমি একটু দাঁড়াও, আমি আসছি। কোথায় যাবে? ভিক্ষা করতে? সুশীলা, তুমি তো কোনোদিন ভিক্ষা করনি, তুমি যে ধনী ঘরের কন্যা, তুমি আজকে ভিক্ষা করবে? হ্যাঁ করব, আমার জন্যে নয়, আমি তার জন্যে ভিক্ষা করব, তার জন্যে। একটু দাঁড়াও। চোখের জল ফেলতে ফেলতে মায়েরা যে শাড়িটা পরেছে, ফাটা শাড়ি, মলিন বসন, ভিক্ষার পাত্র হাতে নিয়ে
পথে নেমেছেন সুশীলা কৃষ্ণের জন্য। ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নগর। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। ভিক্ষা দাও। এখানে দিতে হবে না, বাড়ি যাওয়ার সময় এই যে প্রণামী বাস্ক দেওয়া আছে, ওখানে দানপাত্র দেওয়া আছে, দিয়ে যেও। কেমন? বসো, না হলে আমার হাতে দিও, আমি পৌঁছে দেবো। ঠিক আছে, বসো বসো। পরে পরে গানটা হোক। ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ওগো তোমাদের দেওয়া ভিক্ষা আবে শ্যামরা। ওগো তোমাদের দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো। পাড়ার সবাই বলছে সুদামার বউটা না? হ্যাঁ তো। মা তোমার ওই থালটা পেতে দাও, তোমার ওই থালটা পেতে দাও। এখানে দাও, এখানে দাও, এখানে দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। যাদের দেওয়ার ইচ্ছা কাউকে উঠতে হবে না, মামুনি যাচ্ছে, সবাই মামুনির এই পাত্রে দিয়ে দেয়, তাহলে ভালো হবে। ওগো তোমাদের দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা। ওগো তোমাদের দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা। ওগো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। কেউ দিয়েছে, কেউ মন্দ বলেছে। মায়েরা, কেউ দিয়েছে, কেউ মন্দ বলেছে, পাত্রে করে নিয়ে এসেছে, ঘরে পেয়েছি। কিন্তু দেখো কি দারিদ্রতা জীবনে, সেগুলো যে বেঁধে কি বলবো একটা পুটলি করে দেবে সেটুকু নেই। সুদামার পত্নী সুশীলা তার এই ফাটা শাড়ি ছিঁড়ে পুটলি করে সেই চিপিটক চালের অগ্রভাগ চাপে চিড়ের মতো হয়েছে, সেগুলো পুটলি করে দিলেন সুদামার হাতে। যাও। দেখুন, এমন সহধর্মিনী আছে, দারিদ্রতা জীবনে মেনে নিয়ে স্বামীকে পাঠাচ্ছে তার বন্ধুর কাছে। মায়েরা, সুদামা মণ্ডিত মস্তক, মাথায় শিখা, দ্বাদশ অঙ্গে তিলক। পথে নামতে গেলে যে জামানা পড়েছে, ঘর থেকে বেরিয়ে যাচ্ছ কোথাও, ঘর থেকে বেরোনোর আগে তোমার কুলদেবী বা কুলদেবতার সামনে দাঁড়িয়ে জীবন বীমা করে বেরো। প্রেমানন্দের কথা যদি মানো, যে সময় চলছে, যে ভাব, নিজের কুলদেবী বা কুলদেবতার চরণে প্রণাম জানিয়ে জীবন বীমা করে বেরো। এই যে বাড়ি থেকে বেরোচ্ছ অক্ষত অবস্থায় সুস্থভাবে, আবার যে বাড়ি ফিরবে সে গ্যারান্টি নেই। আছে মায়েরা? নেই। সেখান থেকে কার্যসিদ্ধি করে ঘরে ফিরে এসে আবার কুলদেবী কুলদেবতার সামনে সাক্ষাৎ করো।
আমি অক্ষত অবস্থায় তোমার চরণে ফিরেছি, তুমি আমার প্রণাম গ্রহণ করো। দাদার সঙ্গে তিলক গুরুদেব দিয়ে দেন, দাদার সঙ্গে মন্ত্র দিয়ে, কারণ ভগবানকে ডাকতে গেলে ও ভগবান কাকু, ও ভগবান মেশো, ও রাধামাসি, ও গৌর আঙ্কেল, শুনবে? তার ডাকার একটা নির্দিষ্ট কথা আছে। শিখতে গেলে, জানতে গেলে তোমায় গরুর কাছে বসতে হবে। গুরুদেব কর্ণদ্বার দিয়ে দেবেন, সেটা কি? মন্ত্র, যেটা দিয়ে ডাকলে তিনি শুনবেন। কেন আমি যে ডাকছি শুনতে পাচ্ছেন না? এসব তিনি বোঝেন না, এই ভাষা বোঝেন না। ভগবান কাকু, ভগবান আঙ্কেল, কৃষ্ণ কাকা, কৃষ্ণ জ্যাঠা। তিনি একটা হিন্দি ভাষী মানুষ আপনার সামনে দাঁড়িয়েছে, চলে যাচ্ছে, ও দাদা, ও দাদা, আরে কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? উনি চলেই যাচ্ছে। আরে আপনি কি কানে কালা? উনি কালা নন, উনি শুনতে পাচ্ছে, কিন্তু তোমার ভাষা আমার ভাষা বুঝতে পারছে না। উনি তো বাংলা বলেন না, কি শুনতে পাচ্ছে? ভগবানে যা ডাকছি শুনতে পাচ্ছে, আমাদের ভাষা শুনছে ভগবান, আমরা কি করছি দেখছে, কিন্তু আমাদের ভাষা বুঝতে পারছে না। সে ভাষা শিখতে গেলে, এই জন্য তো গুরু, এই জন্য গুরু। আর গুরু কানে মন্ত্র দিয়ে এই দেহটাকে কৃষ্ণ চরণে সঁপে দেবেন। দাদার সঙ্গে তিলক। এই যে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, এই যে বছর 3-4 আগে একটা কি বার করেছিল, এই যে রাস্তাঘাটে লেখা থাকতো সেভ ড্রাইভ সেভ লাইফ, মনে আছে? আবার রাস্তাঘাটে যে মোটর সাইকেল চালালে মাথায়, মোটর বাইক করলে মাথায় ওগুলো কি দেয়? কি? হেলমেট। হেলমেট জীবনে চড়িও নাই, মাথায় বাঁধে নিয়ে যাও না, আমার জানার দরকার নেই। যেটা আমার প্রয়োজন নেই সেটা নিয়ে আমি কখনো নাড়াচাড়া করি না, জানতে ইচ্ছা করিনি। হেলমেট। রাস্তা দিয়ে যাচ্ছেন দুইজন বাইক আরোহী, বাইক চালিয়ে যাচ্ছেন, যার মাথায় ওই যে হেলমেট নেই, একজনের মাথায় আছে, একজনের মাথায় নেই। দুইজন যাচ্ছেন, এমন সময় রাস্তায় পুলিশ। যার মাথায় হেলমেট নেই, পুলিশ তাকে পাকড়াও করলো, 1000 টাকা জরিমানা। আর যার মাথায় হেলমেট আছে তাকে ধরলই না, সে কাউকে পাত্তাই দিল না, নো পাত্তা, সাঁ করে বেরিয়ে গেল। তোমার আমার জীবনে কিছু জানা না থাকতে কলি তোমাকে আমাকে ধরবে, হেনস্থা করবে। আর যদি তোমার জীবন গুরু মন্ত্র দিয়ে, গুরু সত্তা দিয়ে মোড়া থাকে, এই সংসার তোমার দিকে তাকাবে না। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক দুঃখ তোমার গায়ে লাগবে না। সেভ ড্রাইভ সেভ লাইফ, মনে থাকবে কথাটা একবারে খুলে বললাম। মায়েরা, সুদামা দাদার সঙ্গে তিলক মণ্ডিত মস্তক চলেছেন। কেমন যাচ্ছে মায়েরা? মাথায় পটলি করে চোখের জল ফেলতে ফেলতে, কানু রে ও কানু, শুনবরে তো মোহনবাসী। আচ্ছা, কৃষ্ণের বাঁশির কি জাদু আছে বলুন তো? এই বাঁশি যে শোনে তাকেই তো দাসী হতে হয়। বাঁশি, আর এ বাঁশি একদিন সবার কানে বাজবে। যেদিন বাজবে সেদিন টিকিট কাটতে হবে। ট্রেনের টিকিট 3 মাস আগে কাটো। তার বাঁশি শুনতে গেলে আগের থেকে একটু প্রস্তুতি নিতে হবে না? ও বউ সাজলো গেল তোর দিনের বেলা বইয়া, আর কতকাল পরের ঘরে থাকবে সোনা বউ। ও বউ রে গেল তোর দিনের বেলা বইয়া, মাসে মাসে আসবে রে তো সোয়ামীর চিঠি, ভুল সারিতে কুল পাবি না আল্লাদের বেটি। যখন তুমি দাঁড়াবে গিয়ে,
যখন তুমি দাঁড়াবে গিয়ে তোমার স্বামীর কাছে, হাত বাড়াইয়ে বলবে তোমার হাতে কি আছে, সেটা খালি হাতে থাকতে দেয় না, খালি হাতে থাকতে দেয় না। উপায় করি কি, আবার ঘুরে আসতে হবে, খাটতে হবে ঝি। খালি হাতে সেখানে যাওয়া যায় না। সেখানে যেতে গেলে আধার কার্ড লাগবে না, আই কার্ড লাগবে না, ভোটার কার্ড লাগবে না। কি গো, আবার ওই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী না, অতদূর যাব না, এই এমপি এমএলএ পাড়ার হবদা গবদা তাদেরকে চ্যানেল করে সেখানে যাওয়া যাবে না। আবার এ পকেট থেকে কিছু বার করে ও পকেটে দিয়ে যাওয়া যাবে না। সেখানে যেতে গেলে তোমার আমার নিজের ক্ষমতায় যেতে হবে। সে ক্ষমতার নাম সুশক্তি, সেটা সংসারে বসে অর্জন করো। না হলে একটা গান আছে, হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে, তুমি পারের কর্তা, তুমি পারের কর্তা জেনেবার তো আমি তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে। সবাই আগে, যারা পেছনে ছিল তারা আগে যাবে, তোমাকে আমাকে বসে থাকতে হবে। কারণ সেখানে পার হওয়ার জন্য কিছু স্বীকৃতি আমি কামাই করিনি, ইনকাম করিনি, উপার্জন করিনি। কিছু উপার্জন করো সেখানে যাওয়ার জন্য। সুদামা চলেছেন, উপার্জন ছিল বলে ভগবত পথে। দেখিব রে তো মুখের হাসি, কানাই রে কানাই, ওরে কানাই দেখব রতে মুখের হাসি। শুনব রে তো দেখিব রে তো মুখের হাসি, ওরে কানাই শুনব রে তো মধুর বাসি। আমি তাই তো দ্বারকায় আসি, আমি তাই তো দ্বারকায় আসি, তাই তো দ্বারকায় আসি। আমি তাই দ্বারকায় আসি, আমি তাই দ্বারকায় আসি, তাইতে দ্বারকায় আসি। ভাই রে মনে আছে কানাই সেদিনের কথা? বিপিনে বিনোদ খেলা কানাই রে, ওরে প্রাণের কানাই। বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা। আরে বিপিনে বিনোদ খেলা, আবার সঙ্গেতে রাখালের মেলা। চিকন কালা কদম তলা, চিকন কালা কদম তলা, সাদা বাঁশি বাজে তো
বাঁশি বাজে দেখব রে তোর মুখের হাসি ওরে কানাই শুনব রে তো মোহন বাঁশি আমি তাই তো তার আছি আমি তাই তো আছি ভাই রে কানাই শুনব রে তো কানাই। তপ্ত বালুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে নাঙা পা খালি পা পায়ে ফসকা পড়েছে। যেতে যেতে সামনে নদী, সূর্যদেব পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। একটু পরে সন্ধ্যা নেমে আসবে, আধার নামবে জীবনে। সামনে নদী, নাবি পার করে দাও সুদামাকে। কিন্তু কোথায় নাবি, কে পার করবে দিন দরিদ্র সুদামাকে? পার হতে গেলে তো কড়ি দেওয়া চাই। সুদামা চোখের জল, এত ক্লান্ত হলেন খালি পায়ে হাঁটতে হাঁটতে। নদীর কুলে কুলে মৃদুমধুর মন্দমলয় বৃক্ষের তলায় বসে কাঁদছেন। এ আধার জামি কে পার করবে আমার? আর পারে যদি যাব, কড়ি পাবো কোথায়? কৃষ্ণ আধার জামি একা আমি খোঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও দয়া, হাতে ধরে পার করে নিও আধার যাবে একা যাবে কৃষ্ণ গত হাতে ধরে পার করে নিও দয়া, হাতে ধরে রাধা রাম মদন হয়ে গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি যে তোমারি। রাধা রমন মদন
সুদামা চোখ খুলেই দেখলেন দেখুন কি সাংঘাতিক জায়গা। চোখ খোলা মাত্রই সুদামা তাকিয়ে দেখলেন যে তিনি এক রাজপথে পড়ে আছে। কি, আমি তো নদীর কূলে ছিলাম। সুদামা সেখানে কাঁদতে কাঁদতে পথক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। ভগবান যোগমায়াকে বললেন, যাও মা, আমার বন্ধু ঘাটে বসে আছে, কাঁদছে, ওকে উঠিয়ে এনে আমার দ্বারকায় নামিয়ে দাও। পথে নামো, লক্ষ্য রাখো সেখানে, তার কাছে যাওয়ার লক্ষ্য রাখো। লক্ষ্য তোমাকে ঠিক থাকলে, তোমার আমার লক্ষ্য যদি ঠিক থাকে, গন্তব্যে তিনি নিজেই পৌঁছে দেবেন। কথাটা বাড়ি নিয়ে যান প্রত্যেকে। তোমার আমার আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, সন্তানের লক্ষ্য যেমন মাতৃদুগ্ধ পানে, বানরের লক্ষ্য তেমনি ফলের বাগানে। এমন লক্ষ্য যদি আপনার আমার স্থির থাকে, গন্তব্যে তিনিই কৃপা করে পৌঁছে দেবেন। কি, আমি সমস্ত, কেউ ফুল নিয়ে ছুটছে, কেউ নানান নানান সাজসজ্জা নিয়ে ছুটছে, সাজো সাজোরা। একজনকে জিজ্ঞাসা করলেন, পথিক এটা কোন জায়গা? পথিক বললেন, সে কি, এটা যে দ্বারকা। সুদামা ভাবলেন, দ্বারকায় চলে এলাম, সবই তার ইচ্ছা, দ্বারকা। পথিক আমায় বলে দেবে দ্বারকা কই, রাজবাড়ি কই? পথিক এসে বললেন, এই যে ভিক্ষুক, রাজবাড়ি। হেসে বললেন, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই যে বাসায়, ওই দেখা যায়, ওই যে বাসায়, ওই দেখা যায়, ওই দেখা যায় রাজবাড়ি, ওই যে বাসায়, ওই দেখা যায়, ওই দেখা যায় রাজবাড়ি, ওই দেওয়া যায়, ওই দেখা যায়, ধবল ছত্র উড়িতেছে, ওই যে বাসায়, ওই দেখা যায়, ধবল ছাত্র উড়িতেছে, ওই দেখা যায় রাজবাড়ি, ধবল ছাত্র উড়িতেছে, ওই দেখা যায় রাজবাড়ি, ধবল ছাত্র উড়িতেছে, ওই দেখা যায় রাজবাড়ি, ধবল ছাত্র উড়িতেছে, ওই যে বাসায়, ওই দেখা যায়। সুদামা এক পা দুপা করে দ্বারে গিয়ে দাঁড়িয়েছেন। দ্বারে প্রহরী গান, আমাকে যেতে দেবে? কে তুমি? আমি তোমাদের রাজার বন্ধু। কি, তুমি আমাদের মহারাজার বন্ধু? পাগলামি করে জায়গা পাও না? আমরা রাজার বন্ধুকে চিনি না? আমরা কি বসে বসে ঘোড়ার ঘাস কাটছি এখানে? আমাদের ভুলাচ্ছ? যাও বলছি, সরো, ভিড় করো না, যাও। ভিক্ষা নেবে? বলো কি চাই তাই দেবো। আমি ভিক্ষা নিতে আসিনি দাপ্পাল, আমি দেখা করতে এসেছি তোমাদের রাজার সঙ্গে। পথক্লান্ত পথে কাপো কাপো গলায়, আমায় যেতে দাও দয়া করে। বলছি না, বলছি না, যাওয়া হবে না। আরে তুমি যে বলছো বারবার আমি রাজার বন্ধু, রাজার বন্ধুকে চিনি না। আমরা এখানে কতদিন আছি পাহারায়, রাজার বন্ধুরা যখন আসে ঘোড়ায় চেপে, রাজবেশ, সারা গায়ে স্বর্ণ অলঙ্কার ভূষিত, কেউ হাতির পিঠে, কেউ ঘোড়ার পিঠে, কেউ সোনার রথে, সারা দ্বারকা সাজো সাজো রব। আর তুমি এলে, কোনো সারা শব্দ নেই। রাজার বন্ধু কি করে? এই বলে একজন ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। সুদামা হাত জোরে করে বললেন, শোনো, তোদের মহা রাজা যে মোর বন্ধু হয় সে, তোদের মহারাজা যে মোর বন্ধু হয় সে, পথ ছেড়ে দে ওরে দাঁড়ি, মিনতি করি তোরে রে, ওরে পথ ছেড়ে দে ওরে দাদি, মিনতি করি তোরে রে, পথ ছেড়ে দে ওই দাঁড়ি, আমি মিনতি করি তোরে রে, বলি পথ ছেড়ে দে ওরে দাদি, মিনতি করি তোরে রে, তোদের মহারাজা যে
কেউ কোনো কথা শুনল না। তপ্ত মাতণ্ড মানে সূর্য মাথার উপরে, খালি পাথরের উপরে সুদামা বসে আছে, ভগবানকে দেখতে পাচ্ছে না। পরীক্ষা, আবারও পরীক্ষা, তার কাছে এসে আবার পরীক্ষা। বেলা প্রায় গড়াতে গেল, একজন প্রহরী সুদামা খানেই বসে, দেখা দে দেখা দে দেখা দে দেখা দে, দেখা দে, দেখা দে। কৃষ্ণজি 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 কৃষ্ণজি। একজন প্রহরী অন্দর মহলে প্রবেশ করলেন, যেখানে রুক্মিণী সত্যভামাসনে ভগবান দ্বারকানাথ, মায়েরা দ্বারকানাথ বসে প্রেমালাপ করছেন। প্রহরী সেখানে প্রবেশ করে বললেন, রাজা ধীরাজ, তিন কুলজাত নায়ক দ্বারকা অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে দ্বারকানাথ কৃষ্ণ কি, দ্বারকার প্রেম পুরুষোত্তম কৃষ্ণ কি। কি ব্যাপার প্রহরী, এই অসময়ে তুমি অন্দর মহলে, এই সময় তো তোমার এখানে আসা ঠিক নয়, অপরাধ মার্জনীয় মহারাজ। আমাকে ক্ষমা করবেন, বাধ্য হয়ে আমায় আসতে হলো। কি সংবাদ, এক ভিক্ষুক দ্বারে এসেছে, অনেক মানিয়েছি, আরে সামান্য কথা, ভিক্ষুক দ্বারে এসেছে, ভিক্ষা দাও, নিচ্ছে না। অন্য কিছু দাও, বস্ত্র দাও, নিচ্ছে না। চাল দাও, নিচ্ছে না। ফল দাও, নিচ্ছে না। মোহর দাও, নিচ্ছে না। তাহলে কি চাই, কি চাই সে? আপনার দর্শন, আমার দর্শন। সে বারবার কাঁদো কাঁদো কণ্ঠে তপ্ত পাথরের উপরে বসে বসে বলছে, সে নাকি আপনার বাল্য বন্ধু। বন্ধু? কি বন্ধু? আমার বন্ধু? কেমন করে, কোথা থেকে? আশ্চর্য। আচ্ছা, আমার বন্ধু নাম কিছু বলেছে? নাম? হ্যাঁ মহারাজ, নাম বলেছে। আরে বলো বলো। ভগবান ব্যস্ত হয়ে বললেন, বলো বলো। প্রহরী বললেন, সুদামা। সুদামা 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 শুনিয়া, ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, বাহু পাশারিয়া তারে আলিঙ্গন দে, আর বাহু পাশারিয়া তারে আলিঙ্গন দিলা, আর বাহু
কতদিন পরে এলি। বাহু প্রসার করে ভগবান, কোথায় তার রাজমুকুট, কোথায় তার পীতাম্বর, কোথায় তার গলার প্রীত ধরা সব ধুলায় লুণ্ঠিত দ্বারকার রাজা। ছুটতে ছুটতে গিয়ে সুদামাকে আলিঙ্গন হাতে ধরে আদর করে নিয়ে গেলেন অন্তঃপুরে। বসালেন কোথায় জানেন? কোথায় বসালেন? যে সিংহাসনে বসালেন, স্বর্গের দেবতারা যে সিংহাসনের দিকে তাকাতে ভয় পায়, ভাবতে পারবেন? স্বর্গের দেবতারা যে সিংহাসনের দিকে তাকাতে ভয় পায়, সুদামাকে, বিপ্রকে সেখানেই বসালেন। শুধু তাই নয়, যাও রুক্মিণী সত্যভামা দাস দাসীগণকে বলো কর্পূরযুক্ত সুগন্ধি বাড়ি নিয়ে এসো। কর্পূরযুক্ত সুগন্ধি বাড়ি নিয়ে এসে সুদামার পথশ্রান্ত ক্লান্ত চরণ শীতল করলেন, চরণ ধোয়ালেন ভগবান নিজ হাতে। ভাবতে পারবেন? এই বিশ্বজার চরণ ধরে কৃষ্ণের প্রতিজ্ঞায় কাছে পূর্ব হইতে যে জয়ছে ভজে কৃষ্ণ তার ভজে তৈছে। এ সংসারে যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে, কেউ যদি আমাকে পুত্র রূপে ভালোবাসে, আমি তার পুত্র হয়ে গিয়ে মা মা বলে মাতৃ জন্মটাকে ধন্য করে দেব। কেউ যদি আমাকে সখ্য রূপে ভালোবাসে, সখ্য প্রেমে আমি বন্ধু হয়ে যাব, কাঁধে করব আবার কাঁধে চড়ব, তার মুখেরটা আমি সেবা করব, আমার মুখেরটা তাকে দেব। কি বলব? চারদিকে কথা। নিজ হাতে যে করকমল খানা একদিন সুদামার প্রিয় সখাগণ কালীদহের বিষ জল পান করে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন, মৃত্যু শয্যায় শায়িত হয়েছিলেন, যে করকমল মৃত সঞ্জীবনী ভাগবত বলছেন, সেই মৃত সঞ্জীবনী করকমল খানা সখাদের মাথায় বুলিয়ে দিয়ে যে হাতে বিষ অমৃত হয়ে গিয়েছিল, যে মৃত সঞ্জীবনী করকমলের পরশে কালীয় নাগের বিষ অমৃত হলো, সেই হাত আজকে সুদামার চরণে। সুদামা পলকে পলকে তাকাচ্ছেন, এই হাত আজকে আমার চরণ ধরছে। শুধু চরণ ধোয়ালেন না, নিজে মাথায় ধারণ করলেন। সমস্ত দাসদাসীরা নিলেন, শুধু নিলেন না, বলেন দ্বারকা পুরীতে সুদামার ছড়িয়ে দাও, আমার দ্বারকা শান্তি লাভ করবে। এবার তাকে সিংহাসনে বসি রুক্মিণী সত্যভামাকে বললেন, যাও আমার বন্ধু এসেছে, নানা ব্যঞ্জনাদি রন্ধন করো। রুক্মিণী সত্যভামা পঞ্চ ব্যঞ্জনাদি রন্ধন করিয়া, পঞ্চ ব্যঞ্জনাদি রন্ধন করিয়া, পঞ্চ ব্যঞ্জনাদি রন্ধন করিয়া, পঞ্চ ব্যঞ্জনাদি রন্ধন করিয়া, থরে থরে সাজাইল থালিকা ভরিয়া, 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 করে সেবার আয়োজন, করে সেবার আয়োজন, করে সেবার আয়োজন, করে সেবার আয়োজন, আনন্দিত করি মন করে সেবার আয়োজন, আনন্দিত করি মনে করে সেবার আয়োজন। কৃষ্ণ সুদামাকে নিয়ে সেবায় বসেছেন, সেবায় বসেছেন, দুইজন সেবা করছেন আনন্দে। সেবা করতে করতে কৃষ্ণ সুদামার পানে তাক, কানাই কানাই এই শুকনো চিপিটা, এই শুকনো চিরা, ওরে তোর যে কণ্ঠ, তোর ঘরে কষ্ট হবে, কমল বদনে আঘাত হানবে। কৃষ্ণ সুদামার পানে চেয়ে বললেন, ওরে সুদামা, কে বলেছে শুকনা চিরা? ভক্ত যদি যাহা দেয় তাই তো আমার কাছে অমৃত। ওরে সুদামা, তোকে লক্ষ্য করে জগতে চির সনাতন বার্তা দিয়ে গেলাম। সুদামা রে, এত শুকনো চিড়ে নয়, একবার তাকাইয়ে দেখ, চেয়ে দেখ। ওরে সুদামা, নয়ন জলে চিরা,
ওরে চিড়া ভিজে গিয়েছে নয়নে জলে চিড়া সুদামা চিড়া ভিজে গিয়েছে তোর প্রেম জলে চিড়া ওরে আমার প্রাণের ভাইয়া তোর নয়ন জলে চিড়া ভিজে গিয়েছে ওরে সুদামা আমায় তো কেউ সেবা দেয় না সুদামা রে তোর নয়ন দাগে নয়নে জলে চিড়ে ভিজে গিয়েছে এই যে বড়ই অনুরাগের প্রেম মাখানো চিড়া ভাই রে নয়ন জলে চিড়া যদি ভক্ত ভালোবেসে কিছুই না থাকে শুধু নয়ন জলার তুলসী পত্র আমার চরণে দেয় আমি তাতেই প্রীত এই প্রেম আস্বাদিতে যাইব নদিয়া নগরে বহু জনমলি করিব কীর্তন যদি কোনো কাঙালে ভক্ত মাটির পাত্র তৈরি করে না থাকুক মন্ডা মেঠাই দুগ্ধ না থাকুক আম সত্য কদলী সে যদি প্রেমে মাখিয়ে মাটির পাত্রে আমার সামনে দিয়ে তুলসী দিয়ে গোবিন্দায় নম বলে চোখের জল ছেড়ে দেয় আমি সেই চিড়া সেবা করতে আমি নদিয়ায় যাব গৌর হব নদিয়ায় যাব গৌর হব আমি নদে যাব গৌর হব আমি নদে যাব গৌর হব আমি ভক্ত প্রেমে বিগলিত হব নদে যাব গৌর হব আমি নদিয়ায় যাব গৌর হব টানা 10 দিন ছিলেন টানা 10টা দিন ছিলেন সুদামা দ্বারকাতে একেবারে শেষের দিন মনে মনে ভাবছে এতদিন রইলাম কিন্তু বন্ধু তো কিছু কৃষ্ণ তো কিছু দিল না আমাকে আর কিছু বলছেও না আমি চাইতেও পারবো না সুদামা কিরে কি হয়েছে হ্যাঁ বল 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 কি হয়েছে অনেকদিন তো হলো ভাই হ্যাঁ হয়েছে তাই তবে বলো এবার আসি আচ্ছা আসো আসো ভালোভাবে যাস কেমন আবার আসিস হ্যাঁ কি আবার কি বলছিস আচ্ছা আয় 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 পাগল কোথাকার কি রে যা আয় তার মানে আমি খালি হাতে চলে যাচ্ছি ও তো কিছু বললো না হ্যাঁ এদিকে ভগবান তো সব তৈরি করে দিয়েছেন সুদামা ঘরে ফিরে দেখলেন তার রাজবাড়ি তার সুশীলা রাজরানী তার পুত্র সুদামাকে ছিল সেই রাজবাড়িতে
সুশীলাকে বললেন, সুশীলা বেরিয়ে এসো রাজবাড়ি থেকে, যেমন পথে ছিলাম আমরা পথেই থাকবো। সুশীলা বললেন, এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম, তুমি কখন আসবে? সেই রাজবাড়ি ত্যাগ করে আবার গাছের তলায় ভগবান এসে দর্শন দিলেন। সুদামা, আরে এত কিছু দিলাম, না চাইতে নিলি না? চাই না রাজা হতে, যেন তোকে পাই। আসুন আমরা এখানে সেই বৃক্ষতলে ভক্ত আর ভগবান। পদকর্তা বললেন, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই একবার হরি হরি বল, প্রেমানন্দে সবাই একবার হরি হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল।